আজকে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন টাইপ, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স কোনটাকে কি বলে সেগুলো নিয়ে আলোচনা করব। আর র্যাঙ্ক কি এবং কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করছি। চলো আমরা প্রেজেন্টেশন স্টার্ট করি। আচ্ছা, ম্যাট্রিক্স প্রথম কাকে বলে? ম্যাট্রিক্স হলো, এভাবে ডিফাইন করা হয়, অ্যাজ এ রেক্টাঙ্গুলার অ্যারে অফ এলিমেন্টস অ্যারেঞ্জড ইন রোজ অ্যান্ড কলামস। কিরকম? মনে করো এ একটা ম্যাট্রিক্স, সেটা এভাবে এভাবে আমরা লিখছি। এখানে এই যে রোতে যেগুলো লিখছি এগুলো বা কলামে যেগুলো লিখছি সেগুলো সব এলিমেন্টস ম্যাট্রিক্সের। এখানে ম্যাট্রিক্সটা কটা রো আছে আমরা দেখতে পাচ্ছি, 1 2 3, তিনটে রো আছে। আমি লিখলাম এই পাশে 3। আর কটা কলাম আছে? 1 2 3। তাহলে এটাকে আমি পড়বো 3 বাই 3। তাহলে এইটা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। অর্থাৎ একটা ম্যাট্রিক্সে যে এলিমেন্ট গুলো দিয়ে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে সেই ম্যাট্রিক্সটাতে কতগুলো রো আছে আর কতগুলো কলাম আছে সেইটা দিয়ে ম্যাট্রিক্সের অর্ডার ঠিক হয়। আমরা এখানে যে ম্যাট্রিক্সটা করেছি এর অর্ডার হচ্ছে 3 বাই 3। যদি একটা ম্যাট্রিক্সে এইরকম থাকে, আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সটাতে রো আছে 3টে আর কলাম আছে একটা। এটাকে আমরা বলবো কলাম ভেক্টর। কলাম ভেক্টর। একইভাবে এই ম্যাট্রিক্সটাতে A1 A2 A3 A4 এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা রো আছে, রোটা প্রথমে আমরা মেনশন করি, আর 4টে কলাম আছে। এটা হলো একটা রো ভেক্টর। দুটো ম্যাট্রিক্স, একটা মনে করো এ, সেটা মনে করো এরকম লিখছি আমি, A11 A12 A21 A22। আরেকটা ম্যাট্রিক্স মনে করো বি, যেটা আমি লিখছি B11 B12 B21 B22। দেখো দুটোই অর্ডার সেম। এবারে এখানে দুটো ম্যাট্রিক্স কখন সমান হবে? যখন এদের এলিমেন্ট গুলো সমান হবে, করেসপন্ডিং। মানে এই A11 সমান সমান B11, A12 সমান সমান B12, A21 সমান B21, A22 সমান সমান B22। যদি এরকম হয় তখন আমরা দুটো ম্যাট্রিক্স কে ইকুয়াল বলবো, ম্যাট্রিক্স এ ইকুয়াল টু ম্যাট্রিক্স বি। একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটাকে আমরা নাল ম্যাট্রিক্স কখন বলবো? মনে করো এ একটা ম্যাট্রিক্স এরকম, এখানে আমরা দেখতে পাচ্ছি এর অর্ডার হচ্ছে 2 × 2। যখন এর প্রতিটা এলিমেন্ট 0 হয়ে যাবে তখন এটাকে আমরা বলবো নাল ম্যাট্রিক্স। একইভাবে নাল ভেক্টর, সেটা যদি একটা রো ভেক্টর হয় বা কলাম ভেক্টর হয়, তার প্রতিটা এলিমেন্ট যদি 0 হয়ে যায় তখন আমরা তাকে বলবো জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। অ্যাডিশন, দুটো ম্যাট্রিক্সের মধ্যে অ্যাডিশন তখনই সম্ভব যখন তারা সেম অর্ডারের হবে। সাপোজ এ
একইভাবে আমরা 2x2 নিচ্ছি, বি আমরা নিচ্ছি আগের মতোই, তাহলে এ প্লাস বি কি হবে? এ প্লাস বি কি হবে? ওখানে এ প্রথম এলিমেন্ট A11 প্লাস B11, ফার্স্ট রো আর সেকেন্ড কলামের যে এলিমেন্টটা সেটা হবে হচ্ছে A12 প্লাস B12, সেকেন্ড রো ফার্স্ট কলামের এলিমেন্টটা হবে হচ্ছে A21 প্লাস B21, সেকেন্ড রো সেকেন্ড কলামের এলিমেন্টটা হবে A22 প্লাস B2। অর্থাৎ সেম অর্ডার হতে হবে যদি তাদের অ্যাডিশন করতে হয়। যদি সাবট্রাকশন হয় ব্যাপারটা একই রকম, তাহলে এই প্লাসের এলিমেন্ট গুলো এগুলো মাইনাস হয়ে যাবে। সেটা কখন? এ মাইনাস বি হল, A11 মাইনাস B11, A12 মাইনাস B12, A21 মাইনাস B21, A22 মাইনাস B22। আমরা এই যে এ ম্যাট্রিক্সটা বারবার করে লিখছি, A11, A12 এরকম করে, A1n, A21, A22, তারপরে A2n, এরকম করে চলে যাচ্ছে। লাস্টে আমরা লিখছি AN1, AN2 ডট 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 ANN। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এর অর্ডার হচ্ছে n বাই n। এখানে আমরা সহজে এলিমেন্ট গুলোকে AIJ বলতে পারি। এই আইটা রিপ্রেজেন্ট করবে ও কোন রোতে আছে, আর যেটা বুঝিয়ে দেবে ও কোন কলামে আছে। সাপোজ আমি এটাকে A12 বললাম, তার মানে এটা আইটা হচ্ছে 1, তার মানে ও ফার্স্ট রোতে আছে, আর যেটা হচ্ছে 2 তার মানে সেকেন্ড কলামে আছে, তার মানে এই এলিমেন্টটাকে বোঝানো হচ্ছে। এরপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন। নর্মাল অ্যালজেব্রায় যেমন ভাবে মাল্টিপ্লিকেশন হয়, এখানে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা কিন্তু সেই একই ভাবে হয়। আমরা মনে করো একটা 2x2 এ মনে করো আমরা নিলাম, A12, A21, A22, একইভাবে বি নেওয়া হলো, পাশে লিখি B11, B12, B21, B22। মাল্টিপ্লিকেশনের সময় কিন্তু খেয়াল রাখতে হয় কাকে আগে রাখছি কাকে পরে রাখছি। মাল্টিপ্লিকেশন তখনই সম্ভব হবে, এটার হচ্ছে অর্ডার দেখো 2x2, এটারও 2x2। এ ম্যাট্রিক্স যেটা আমি প্রথমে রাখছি তার নাম্বার অফ কলাম, সেকেন্ডটাকে কলাম শো করে, সমান সমান যেটাকে পরে রাখছি আমাদের এখানে বি ম্যাট্রিক্স, তার কতগুলো রো আছে, এই দুটোকে সমান হতে হয়, তবে এ বি লেখা সম্ভব। তাহলে আমরা এ বি, অর্থাৎ প্রি মাল্টিপ্লিকেশন আমরা এ দিয়ে করছি বি কে, তাহলে এ বি সমান সমান কত হবে? কিভাবে নিয়মটা? এর হচ্ছে নিয়মটা এভাবে, আমরা এটার সঙ্গে এটা গুণ করে এটা পাবো, যোগ করতে হবে এলিমেন্ট গুলোকে। অর্থাৎ A11, B11 প্লাস A12, B21। এখানের যে এলিমেন্টটা হবে সেটা আমরা কি করে পাবো? এটার সঙ্গে এইটা গুণ করি,
মানে হচ্ছে A11 B12 প্লাস A12 B22। একইভাবে এইটার সঙ্গে এইটা গুণ করে আমরা এটাকে পাবো। তার মানে A21 B11 প্লাস A22 B21। আর এটার সঙ্গে এইটাকে গুণ করে এখানের এলিমেন্টটা পাবো, অর্থাৎ যেটা 4 4 4 4 নম্বর রো এই 2 2, অর্থাৎ 2 নাম্বার রো 2 নাম্বার কলামে যে এলিমেন্টটা আছে তার মানে এইটাকে পাবো। তাহলে হচ্ছে এটা হবে A21 B12 প্লাস A22 B2। এই একইভাবে আমরা এই নিয়মে আমরা ম্যাট্রিক্স যত বড় হবে আমরা বিষয়টা নিয়ে এগিয়ে যাব। তাহলে মাল্টিপ্লিকেশন সেটা কিভাবে হবে সেই অনুযায়ী ব্যাপারটা সাজাতে হবে। মাল্টিপ্লিকেশন করার পরে আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স কোনটা কি কাকে কি বলে সেটা আমরা দেখে নেব। আমরা প্রথমেই স্পেশাল কেসেস এটাকে আমরা বলতে পারি। প্রথমেই আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্সের কথা। ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? মনে করো আমরা একটা এ ম্যাট্রিক্স নিব, 3 × 3 লিখছি, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। তাহলে এখানে ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে, মেন ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে এই। যদি এমন হয় যে সমস্ত অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলো জিরো, সরি সমস্ত অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো ম্যাট্রিক্সের সেগুলো যদি সব জিরো হয়ে যায় তখন আমরা বলবো ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স। অফ ডায়াগোনাল এলিমেন্ট কি? ডায়াগোনালটাকে বাদ দিলে বাকি যে এলিমেন্ট গুলো পড়ে আছে, এটা 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 এবং এটা, যদি এই সমস্ত গোল গোল করা অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো হয়ে যায়, মেন ডায়াগোনাল গুলো কিন্তু নয়, বা প্রিন্সিপাল ডায়াগোনাল বলে এটাকে, এই যে কোনাকুনি দাগ দিয়ে রেখেছি এগুলো নয়, কিন্তু গোল করা যেগুলো আছে সেগুলো সব যদি জিরো হয়ে যায় তখন আমরা বলবো এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। একটা হলো। নেক্সট, আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি যে ম্যাট্রিক্স গুলোকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বললাম, ডায়াগোনাল ম্যাট্রিক্সের এই ডায়াগোনাল এলিমেন্ট বা প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট এই সবগুলো যদি 1 হয়ে যায়, A11 A22 A33, বাকি অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো যদি জিরো হয়ে যায় তখন আমরা বলবো এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। মনে করো আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখছি I2। টুম্পা I2 কে কি লিখবো? ভুলে গেছি স্যার। 1001। 2 × 2 হবে, ওই জন্য I2 বললাম। I2 মানে সেটা হচ্ছে 1001, যার মেন ডায়াগোনাল এলিমেন্ট গুলো হচ্ছে 1 আর অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো হচ্ছে 0। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হলো। এরপরে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স।
ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা আবার কি? দেখো, যদি আমরা একটা ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সাধারণত কি বলা হয়, এরকম লিখি আমরা। মনে করো A11 A22 কোনায় তো এরকম থাকে, A33 এখানে, আর এগুলোকে লিখলাম। দেখো এখানে ক্রস দিয়ে তিনটে জিনিসকে আমরা মেনশন করেছি, এটা এটা এটা। বাকিটা কি আছে? এই যে মেন ডায়াগোনাল এলিমেন্টটা, সেগুলো নাম্বার আছে। বাকি যেগুলো আছে অফ ডায়াগোনাল, নিচের দিকটায় দেখো 0 আছে, আর উপরের দিকটায় ক্রস আছে। ওই ক্রস গুলো যে কোনো এলিমেন্ট হতে পারে, ক্রস গুলো যা এলিমেন্ট হতে পারে, কিন্তু এই নিচের দিকের এই পোর্শন সমস্তই 0 হবে। এখানের যে এলিমেন্ট গুলো থাকবে এই ত্রিভুজের মতো নিচের দিকে, এরা সব 0 থাকবে। আর হচ্ছে এই দিকের গুলো, দেখো আরেকটা পাশ, আরেকটা পাশ বলাটা বেটার, আরেকটা পাশ, সেখানে কিরম থাকছে, সেখানটায় সব যে কোনো নাম্বার হতে পারে। তাহলে আমরা তাকে বলবো হচ্ছে এটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে আরেকটা টাইপ, সিমেট্রিক ম্যাট্রিক্স। আরেকবার লিখি, মনে করো একটা ম্যাট্রিক্স A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এই ম্যাট্রিক্সটা যদি এই রকম হয়, এরও মেন ডায়াগোনাল এলিমেন্টটাকে আমি আইডেন্টিফাই করলাম। বাকি যে অফ ডায়াগোনাল এলিমেন্ট, দেখো তার করেসপন্ডেন্স, ধরো এইটার সঙ্গে করেসপন্ডিং এইটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। এইটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স তখনই হবে, তার আগে বলে দেওয়া যায় একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। আর কি হতে হবে? এই রকম হতে হবে। দেখো আমার এই এক্সাম্পলে A12 সমান সমান A21 হতে হবে, A13 সমান সমান A31 হতে হবে, আর A23 সমান সমান A32 হতে হবে। অর্থাৎ এই যে এলিমেন্ট গুলো, এইগুলোকে কিন্তু ইকুয়াল হতে হবে। সাপোজ আমরা একটা এক্সাম্পল দেখি, একটা ম্যাট্রিক্স এম মনে করো তার নাম। এটা কিন্তু একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো 3 3 7 7 2 2। এটা একটা 3x3 এর এক্সাম্পল দেখালাম। 4x4 5x5 এগুলোতেও কিন্তু এমনই হবে। এবারে আমরা ট্রান্সপোজ কি সেটা একবার। ট্রান্সপোজ একটা ম্যাট্রিক্স, তাকে আমরা এ বলছি, সাপোজ এটা 2x2। ট্রান্সপোজ মানে এ ম্যাট্রিক্সটা যেমন আছে যদি ট্রান্সপোজ করি,
ট্রান্সপোজ করা মানে কি, রো গুলোকে কলাম আর কলাম গুলোকে রো করতে হবে। ট্রান্সপোজ করে দেওয়া হলো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এটাকে আমরা এটি বা এ ড্যাশ বলি। সেটা কি, ম্যাট্রিক্সের রো গুলো কলাম আর কলাম গুলো রো করে দেবো। সাপোজ আমরা এই ম্যাট্রিক্সটারই ট্রান্সপোজ বার করছি। ফার্স্ট রোয়ে ছিল A11 A12, এটা ফার্স্ট কলামে চলে যাবে। সেকেন্ড রো যেটা ছিল A21 A22, সেটা সেকেন্ড কলাম হয়ে যাবে, A21 আর A22। তাহলে এটা হয়ে গেল ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্সের রো আর কলাম গুলো ইন্টারচেঞ্জ হয়ে যায়। সিমেট্রিক ম্যাট্রিক্স যখন আমরা বলছি, এটা সহজেই দেখানো যায় যে একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের যখন ট্রান্সপোজ করা হয় সেটা অরিজিনাল ম্যাট্রিক্সই আসে। মনে করো একটা এরকম ম্যাট্রিক্স আছে 1 1 0 0 2 2 আর 0 2 3। তাহলে এর ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে এইগুলো। সিমেট্রিক কেন, এটা সরি এইটা 1 হবে, হ্যাঁ সিমেট্রিক হয়নি, এটা 1 হবে। তাহলে এটার সঙ্গে এটা মিল, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। আচ্ছা এটাকে যদি আমরা এ নাম বলি, তাহলে এ ট্রান্সপোজ করে দেখো। ফার্স্ট রো ছিল 1 1 0, এটা ফার্স্ট কলাম হয়ে যাবে। সেকেন্ড রো ছিল 1 2 2, সেকেন্ড কলাম হয়ে যাবে। থার্ড রো ছিল 0 2 3, এটা থার্ড কলাম হয়ে যাবে। এবার ওপরে তাকিয়ে দেখো, দেখো এক্স্যাক্টলি সেম রয়ে গেছে, ম্যাট্রিক্সের কিছু চেঞ্জ হয়। তাহলে একটা ম্যাট্রিক্স যদি সিমেট্রিক হয়, তার ট্রান্সপোজ করলে অরিজিনাল ম্যাট্রিক্সটাই চলে আসবে। এবারে আমরা কি করব, ট্রেস অফ এ ম্যাট্রিক্স। সাপোজ আমার আবার একটা 3x3 ম্যাট্রিক্স নিই। এই ম্যাট্রিক্সটার ট্রেস মানে হচ্ছে সাম অফ ইটস ডায়াগোনাল এলিমেন্ট। এই ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে সেই এলিমেন্ট গুলোর যোগফল হচ্ছে ট্রেস। যেমন আমার এই ম্যাট্রিক্সের ট্রেস কত, তাহলে ট্রেস অফ এ টি আর লিখলাম, অফ এ ইজ ইকুয়াল টু A11 প্লাস A22 প্লাস A33। অর্থাৎ এর যে মেন ডায়াগোনাল এলিমেন্ট গুলো আছে সেইগুলোকে আমি যোগ করেছি, যোগ করে যেটা পেলাম সেটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সটার ট্রেস। আমরা আরেকটা ধরনের কথা বলবো, সেটা হচ্ছে আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। প্রথমে বলি, আইডেমপটেন্ট ম্যাট্রিক্স হতে গেলে ম্যাট্রিক্সটা সিমেট্রিক হতে হবে। আর আইডেমপটেন্ট ম্যাট্রিক্স তার নিজের সঙ্গেই যখন তার প্রোডাক্ট হয়, মনে করো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স এ, তার সঙ্গে তার যখন প্রোডাক্ট করা হচ্ছে, তাহলে যদি সেই অরিজিনাল ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তখন আমরা বলবো সেই ম্যাট্রিক্সটাকে আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা সিমেট্রিক হতে হবে, আমরা বলেছি সিমেট্রিক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি হয়, সিমেট্রিক ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ করলে সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। এবার ওই ম্যাট্রিক্সটাকে, সিমেট্রিক ম্যাট্রিক্সটাকে তার নিজের সঙ্গেই গুণ করলে যদি অরিজিনাল ম্যাট্রিক্সটা ফিরে আসে,
তখন আমরা বলবো ম্যাট্রিক্সটা হচ্ছে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। একটা উদাহরণ, যদি মনে করো একটা ম্যাট্রিক্স এইরকম নাও, 1 -2 1 -2 4 -2 1 -2 1, এই ম্যাট্রিক্সটাকে যদি আবার এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করো, দেখবে রেজাল্ট চলে এসছে এইটাই। তাহলে তখন আমরা এই এ ম্যাট্রিক্সটাকে বলতে পারি এটা একটা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। এবারে আমরা শিখব একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি করে বের করতে হয়। যদি একটা ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে তার আমরা ভ্যালু বার করতে পারি, ডিটারমিনেন্ট। তাহলে এই ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সটা যদি আমার কাছে এরকম হয়, মনে করো A11 A12 A21 A22, আমি যখন ডিটারমিনেন্ট লিখবো তখন A11 A12 A21 A22 বলে এরকম দেব। এবার একটা 2x2 ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট বার করা মানে হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট গুলো গুণফল A11 A22 আর তার সঙ্গে অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলোর গুণফল মাইনাস চিহ্ন A12 A21। আমরা 3x3 বা একটু বড় ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিভাবে ডিটারমিনেন্ট বার করতে হয় আমরা আগেও করিয়েছি। আমরা এখন র্যাঙ্কটা বের করা দেখাচ্ছি। র্যাঙ্ক ক্ষেত্রে কি করতে হবে, আগে ম্যাট্রিক্সটা দেখতে হবে যে সিঙ্গুলারিটি, সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। প্রথমত লিখি আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স এ, তাকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স তখন বলবো যদি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হয়। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, যদি একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয়ে যায় তখন তাকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কখন বলবো, ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু যদি 0 হয়, সেটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বলতে কি বোঝানো হচ্ছে, আমরা একটা ম্যাট্রিক্সকে প্রথমেই সেটা নন সিঙ্গুলার না সিঙ্গুলার চেক করব। যদি দেখি নন সিঙ্গুলার, তাহলে ওই ম্যাট্রিক্সটাতে আমরা দেখব যে ওর অর্ডার কি আছে। তাহলে সেক্ষেত্রে রো এবং কলাম যদি সেম থাকে, যতগুলো কলাম আছে সেই নাম্বারটাই, স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্ডারে যেটা আছে রো বা কলামের নাম্বার, সেটাই হচ্ছে ওর র্যাঙ্ক। আর যদি ম্যাট্রিক্সটা একটা রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্সের মধ্যে রো এবং কলামের মধ্যে যেটা ছোট সেই নাম্বারটাই হচ্ছে তার, সেই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক। আমরা একটু উদাহরণ নিলে এটা বুঝতে একটু সুবিধা হবে। সাপোজ আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে যেটা হচ্ছে 5 2 -2 -3। দেখো এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট করলে কি হয়, 2x2, তার মানে 3 5 15 -15, আর এদিকে হচ্ছে মাইনাস মাইনাস 2 2 4, তার মানে -15 +4 সমান সমান -11, নট ইকুয়াল টু 0। তার মানে এর যেহেতু অর্ডার ছিল 2x2, দুটোই সমান, তাই 2 হচ্ছে এর র্যাঙ্ক।
এর র্যাঙ্ক হচ্ছে 2। এরপরে যদি আমরা একটা ম্যাট্রিক্সকে এই রকম 3 2 6 4, দেখো এর ডিটারমিনেন্ট কত? ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 3 4 12 মাইনাস 6 2 12 0। তার মানে প্রথমেই বুঝতে পারলাম এটার র্যাঙ্ক 2 এর নিচে হবে। কেন না? এর হাইয়েস্ট রো বা কলাম, স্কোয়ার ম্যাট্রিক্স বলে দুটো সমান, এটা 2 ছিল। যখনই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হয়ে গেল তার মানে ওর র্যাঙ্ক লেস দ্যান 2 হবে। তারপরে ম্যাট্রিক্সটাকে ছোট করে নাও, দেখো এই এলিমেন্ট গুলোর মধ্যে একটাও জিরো নেই। অন্তত পক্ষে একটাও যদি নন জিরো থাকে তাহলে 2 এর পরের সংখ্যাটা মানে নিচের দিকে তাহলে 1 হয়, সেটা হচ্ছে তার র্যাঙ্ক। তার মানে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে র্যাঙ্ক হচ্ছে 1। এরপরে আমরা একটা যদি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স 3 3 -2 মনে করো, -2 0 5। দেখো এইটা রো আছে দুটো আর কলাম আছে 3। প্রথমত ওর হাইয়েস্ট র্যাঙ্ক সেইটা হবে এই দুটোর মধ্যে যেটা ছোট আছে, তার মানে 2 হচ্ছে ওর হাইয়েস্ট র্যাঙ্ক হতে পারে। ডিটারমিনেন্ট যখন আমরা দেখতে যাব তখন তো ম্যাট্রিক্সটাকে স্কোয়ার ভাবে দেখব, না হয় আমরা এই পার্টটাকে নিয়ে দেখব, না হয় আমরা এই পার্টটাকে নিয়ে দেখব, আর না হলে আমরা এইটার সঙ্গে এই পোর্শনটার সঙ্গে এই পোর্শনটা নিয়ে দেখব। তাহলে আমরা 2 ক্রস 2 করে দেখছি, তাই সেই দিক থেকে হাইয়েস্ট 2 হতে পারে। আমরা যে পার্টকে নিয়েই দেখি না কেন আমরা দেখতে পাবো যে এখানে অন্তত পক্ষে একটা নন জিরো ডিটারমিনেন্ট ওয়ালা ম্যাট্রিক্স আমরা পাবো। তাই এইটার ক্ষেত্রে আমার র্যাঙ্ক হবে, যদি এ বলি আমি, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 2। র্যাঙ্ক দেখার আরেকটা উপায় হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্স দিয়ে। কিরকম? মনে করো একটা ম্যাট্রিক্স আছে, একটা এ ম্যাট্রিক্স A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এখানে যদি এরকম হয় যে রো গুলো নিজেদের মধ্যে বা কলাম গুলো নিজেদের মধ্যে তাদের একটা ডিপেন্ডেন্সি থাকে, ম্যাথমেটিক্যালি বলতে গেলে যদি আমরা রো এর দিক থেকে দেখি তাহলে এই রো গুলোর লিনিয়ার কম্বিনেশন, যদি একটা নাল ভেক্টর আসে, কলামের দিক থেকে দেখতে গেলে কলামগুলোর একটা লিনিয়ার কম্বিনেশন যদি একটা নাল ভেক্টর আসে তখন আমরা বলবো যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এরা। আর র্যাঙ্ককে কিভাবে ডিফাইন করব? র্যাঙ্ক একটা ম্যাট্রিক্সের, সেটা আমরা বলতে পারি ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোজ অর কলাম অফ দ্যাট ম্যাট্রিক্স। লিনিয়ার ডিপেন্ডেন্স কিরকম একটা চেক করে দেখবে। মনে করো একটা ম্যাট্রিক্স এরকম নিচ্ছি 1 2 4 2 4 8 আর 3 6 12। এই ম্যাট্রিক্সটাকে যদি দেখো এর রো এর দিক থেকে আমরা দেখি কোন রকম ডিপেন্ডেন্স আছে না। এইটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 3। আমরা এখানে দেখতে পাই যে এক এক দিয়ে যদি রো 1 কে গুণ করো -1 দিয়ে, তারপরে -1 দিয়ে যদি রো 2 কে গুণ করো, তার সঙ্গে রো 3 কে গুণ করো, সরি যোগ করো, তাহলে 1 দিয়ে -1 দিয়ে রো 1 কে গুণ করলে, রো 2 কে -1 দিয়ে গুণ করলে, আর রো 3 কে 1 দিয়ে গুণ করলে, এবার অ্যাডিশন করে দিবে, দেখতে পাবে যে 0 চলে এসেছে। এখানে দেখো 1 দিয়ে 1 2 4 কে গুণ করলে, পরেরটা কি,
এটা -1 দিয়ে, তাহলে -1 -2, এখানে কি হলো -4। রো 2 কে -1 দিয়ে গুণ করলে -2 -4 -, আর রো 3 কে যোগ করে দিলে তাহলে দেখো এই 3 এখানে, এটা হচ্ছে -2 হয়ে গেল আর -1 হয়ে গেল -3, তাহলে হয়ে গেল। এরকম ভাবে সব কটা 4 2 6 মাইনাস, এখানে 6 প্লাস, এখানে দেখতে পাচ্ছি 8 আর 4 12, রো 1 আর রো 2 তে ওটা মাইনাস আর নিচেরটা হচ্ছে +12, তাহলে সব দেখতে পাবো যে জিরো চলে এসছে, একটা আমার জিরো ভেক্টর পেয়ে গেছি। তার মানে হচ্ছে R1 R2 আর R3 এরা হচ্ছে ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। একইভাবে দেখতে পাবে যে সেকেন্ড রোর সঙ্গে -2 যদি গুণ করা হয় আর ফার্স্ট রোর সঙ্গে +1 গুণ করে, ফার্স্ট রোর সঙ্গে -2 গুণ করা হয় আর সেকেন্ড রো এর সঙ্গে 1 গুণ করে যোগ করে দেওয়া হয়, তাহলেও জিরো চলে আসছে। আবার ফার্স্ট রোর সঙ্গে -3 আর থার্ড রোর সঙ্গে 1 গুণ করে যোগ করে দিলেও জিরো চলে আসছে। তার মানে R1 R2 R3 এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, R1 R2 লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, R1 R3 লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এরকম ক্ষেত্রে আমরা র্যাঙ্ক কিভাবে বের করব? র্যাঙ্ক হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোজ বা কলাম কি আছে সেটা আমরা দেখব। একটা এক্সাম্পল যদি এরকম নেওয়া হয়, একটা ম্যাট্রিক্স নেওয়া হয় 6 3 5 ফার্স্ট রো, -10 2 8 5 2 3, মনে করো এই ম্যাট্রিক্সটা তোমাকে র্যাঙ্ক বার করতে দিয়েছে। তাহলে এখানে কি করলাম, আমরা কি করে বুঝবো এদের ডিপেন্ডেন্স আছে নাকি? মনে করো আমরা C1 C2 C3 নিলাম নাম্বার। এবার মনে করো C1 এর সঙ্গে আমি R1 গুণ করলাম, C2 এর সঙ্গে R2 গুণ করলাম, C3 এর সঙ্গে R3 গুণ করলাম, করে যোগ করলাম, যোগ করে আমি 0 লিখলাম। এবার R1 R2 R3 লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন হবে? R1 R2 R3 যদি 6C1 -10C2 +5C3 = 0 হয়, 3C1 2C2 আর 2C3 = 0 লিখতে পারি। এটা কলাম ওয়াইজ করছি, দেখো ফার্স্ট কলাম ছিল 6 -10 5, তাহলে 6C1 -10C2 +5C3 লিখলাম = 0। তারপরেরটাতে দেখো কলাম ওয়াইজ লিখছি, 3C1 +2C2 +2C3 = 0 লিখলাম। তারপরে আবার থার্ড কলাম ওয়াইজ 5C1 +8C2 +3C3 = 0 লিখলাম। তাহলে এবার সলিউশন করতে পারবো, C1 = -10, C2 = 1 আর C3 = 14 আসবে। তাহলে এই R1 R2 R3 লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আমরা পাচ্ছি, কিন্তু কোনোভাবেই লিনিয়ার কম্বিনেশন দুটো রোর আমরা বের করতে পারবো। তাহলে যে বলেছে না ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোজ অর কলামস, তাহলে আমরা এখানে যেহেতু দুটোর ক্ষেত্রে আর পাবো না এই জিরোটা বের করতে, তাই জন্য এটা র্যাঙ্ক হয়ে যাবে 2 এক্ষেত্রে। তাহলে আমরা এইভাবে আমরা র্যাঙ্ক বের করতে পারি। তাহলে আজকে আমরা যেগুলো করলাম, বিভিন্ন ম্যাট্রিক্স কোনটা কি আর র্যাঙ্ক কিভাবে দেখতে হয় সেটা।